নমস্কার। আমি অটুট বন্ধন চ্যানেলের পক্ষ থেকে সাপ্তাহিক ভিডিও শুরু করেছি। ডিজিটাল মার্কেটিং এবং পেনশন, এলআইসির পেনশনের মধ্যে কী সম্পর্ক আছে সেটা নিয়ে আলোচনা করব। কারণ ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আমরা ফিজিক্যালি যে জায়গায় পৌঁছাতে পারি না, খুব ইজিলি ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আমরা পৌঁছে যেতে পারি আমাদের কাস্টমার। যেরকম আমি এই মুহূর্তে ব্যাঙ্গালোরের কিছু কাস্টমারের সঙ্গে আমি ইন্টারাক্ট করছি। তাদের সঙ্গে আমি কিন্তু ব্যাঙ্গালোর না তাদেরকে চিনি না তাদেরকে জানি, কিন্তু তারা আমার কাছে এসছে বাই দ্য প্রেজেন্স অফ ডিজিটাল মার্কেট। তো আমি মনে করি আমার বন্ধুবান্ধব যারা আছেন তারাও এই ব্যাপারটা নিয়ে একটু ভাবুন, কিভাবে আপনারা ডিজিটালি নিজেকে সমৃদ্ধ করবেন। সেটার জন্য যদি আপনাদের প্রয়োজন মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার অনেকটু সময় লেগেছে, এটা আমাকে কভার করতে 14 মাস লেগেছে। আপনাদের হয়তো তাড়াতাড়ি হতে পারে, যত তাড়াতাড়ি পারবেন আপনারা। এখানে আমি যেখানে শিখি সেখানে 30 দিনের মধ্যে এই সাকসেসটা আসে। এবার আপনি যদি নিতে পারেন, এটা নেওয়ার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। আমি বললেই যে আমি নিতে পারিনি, কারণ আমার 14 মাস লেগেছে। তবে ইদানিং আমি যেটা করতে পারছি আমার খুব ভালো লাগছে, আমি খুব আনন্দ পাচ্ছি। ডিজিটালি লোকের কাছে প্রেজেন্স হওয়ার জন্য আগামী আমার প্রতি বৃহস্পতিবার আর বুধবার একটা করে আমার প্রতিবেদন থাকে রিগার্ডিং পেনশন অ্যান্ড ডিজিটাল মার্কেটিং। তো এইবার ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে নাটশেল আইডিয়া দিলাম। এর আগেও ভিডিওতে বলেছি, গত সপ্তাহে টেকনিক্যাল কারণের জন্য আমি ভিডিও করতে পারিনি, যে কোনো কারণে হোক করতে পারিনি। তো আজকে এই ভিডিওটা আগামীকালকে যথারীতি নিয়ম অনুযায়ী আমার ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাকে দেবেন, যাতে আমি পরবর্তীকালে আরও ভালো কিছু আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারি। এই অনুরোধ রেখে আমি শুরু করছি পেনশনটা কেন এবং কিভাবে আমরা নিতে পারি। পেনশন এলআইসির তরফ থেকে, এলআইসি ছাড়াও আরও অন্যান্য অনেকেই পেনশনের ব্যবস্থা রেখেছে, কিন্তু আমি মনে করি যেহেতু আমি ইন্স্যুরেন্সের সঙ্গে যুক্ত এবং এর আগেও সরকারি চাকরি করেছি, সেখান থেকেও একটা নমিনাল পেনশন পাই, সেটা টেনশন হিসাবেই আমি মনে করি, যার জন্য পেনশনটা আমার কাছে খুব ভালো লাগে। আমাদের এলআইসিতে দুরকম পেনশন আছে। একটা হলো এককালীন টাকা জমা দিয়ে আমরা 30 দিন পরেও নিতে পারি, 1 বছর 3 মাস পরে নিতে পারি, 6 মাস পরে নিতে পারি, 1 বছর পরে নিতে পারি, 1 থেকে 12 বছর পর্যন্ত আমরা ডেফার্টমেন্ট হিসাবে পেনশন নিতে পারি। এটা হলো এককালীন টাকা জমার পদ্ধতি। এইবার ইন্স্যুরেন্স কোম্পানিও আমাদের জন্য খুব সুন্দর সুন্দর গত 29শে নভেম্বর থেকে একটা প্ল্যান বের করেছে, যেটা হলো মিনিমাম 8 ইয়ার্স ডিপোজিট এবং 2 ইয়ার্স ডেফার্টমেন্ট। দ্যাট মিনস 8 ইয়ার্স ডিপোজিট করার পরে আপনারা ডিপোজিট অ্যামাউন্ট না, সাম ইন্স্যুরেন্সের উপর 10% লাইফ টাইম রিটার্ন পাবেন। ওখানে আরেকটা অপশান আছে, যদি আমি টাকাটা না নিই তাহলে আরও 5.5% যেই অ্যামাউন্টটা আসবে, ধরুন 10 লাখস আমি যদি ইন্স্যুরেন্স নিই তাহলে 10 লাখসের 10% কত হয়, 1 লাখ আমি পার ইয়ার পাবো। এবার আমি যদি মনে করুন আমার ধরুন একটা ছেলের বয়স 30, সে 8 বছর 40 বছর থেকে পাওয়া শুরু, 40 বছর থেকে সে চাকরি করছে, তখন তো তার টাকার দরকার নেই, সে টাকাটা নিলে ট্যাক্সেবল হবে, কারণ ইনকামের সঙ্গে যুক্ত হলে ট্যাক্সেবল হবে। সে যদি মনে করে আমি 20 বছর ধরে ওর সঙ্গে টাকাটা যোগ করব, প্রতি বছর এই 1 লাখের সঙ্গে 5.5% কিউমুলেটিভ হিসেবে প্রতি বছর মোটামুটি একটা গুড কর্পাস ক্রিয়েট হবে। সেই কর্পাস দিয়ে সে আবার নিজের একটা কিছু শখ আহ্লাদে একটা ভালো গাড়ি কিনলো, ফরেন ট্রিপ করলো, বা কোথাও ফরেন ট্রিপ বা অন্য কিছু একটা শখের জিনিস কেনাকাটা করলো, এটা করতে পারে। এটা হলো একটা স্কোপ আছে। আরেকটা পেনশন আছে 8% গ্যারান্টেড লাইফ টাইম, সেটার ডিউরেশনটা একটু বেশি, 15 বছর, 20 বছর, 25 বছর, কিন্তু ওটার অ্যাডভান্টেজ দুটোই এক। 90 দিনের বাচ্চা থেকে শুরু করে প্রথমটায় 90 দিন থেকে 65 বছর পর্যন্ত, আর দ্বিতীয়টায় 90 দিন থেকে 55 বছর, যে কেউ এর সঙ্গে যুক্ত হতে পারে। ওটার পাওয়ার জায়গাটা হলো 30 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ, 30। এবার আমার একটা যদি 15 বছরের বাচ্চা 15 বছরের জন্য রাখে তাহলে
30 বছর ক্রস করে 31তম বছর থেকে লাইফ টাইম পাবে এবং যেই কর্পাসটা জমা হবে ধরুন 10,000 টাকা করে যদি একটা 15 বছরের বাচ্চার জন্য 15 বছর রাখা যায়, যে 15 বছর পরে মানে 31তম বছর থেকে 1,20,000 করে লাইফ টাইম পাবে এবং যেই কর্পাসটা জমা হচ্ছে সেটাও মোর দেন 1 crore ম্যাচুরিটিতে আসবে। ম্যাচুরিটি হয় 100 ইয়ার্স। এটা আমরা বলতেই পারি আমরা কি 100 ইয়ার্স বাঁচব? না, সেটাও তো এরকম কোনো নেসেসারি নেই যে আপনাকে বাঁচতে হবে। বাঁচবেন কি বাঁচবেন না সেটা হলো আপনার উপর ডিপেন্ড করে। আপনার উপর। কিন্তু এলআইসির তরফ থেকে এটা 100 ইয়ার্স আমাদের আ মানে লংজিভিটির বেঞ্চমার্ক ধরা হয়েছে। 100 ইয়ার্স বেঁচে গেলে 100 ইয়ার্স ওই ম্যাচুরিটিটা পাওয়া যায়। এইবার হ্যাঁ, এই টাকাটা কি আগে পাওয়া যাবে না? আগেও পাওয়া যেতে পারে। যখন আমি না থাকবো, আমার অবর্তমানে আমার নমিনি ওই টাকাটা পাবে। কর্পাসটা অ্যাকর্ডিং টু আ মানে রিডিউস ব্যালেন্স। তো প্রতি বছরে যোগ হচ্ছে। তো এরকম আরও একটা পেনশন এই তো কিছুদিন এই মাসেই লঞ্চ করলো, যেটা হলো 20 বছর বয়সের ছেলেমেয়েরাও এর সঙ্গে যুক্ত হতে পারে। সে আ পেনশন হিসাবে নিতে পারে। যেটা কর্পাস ক্রিয়েট করলো, তারপরে যখন ইচ্ছা নিতে পারে। তো এরকম মোটামুটি ৬ থেকে ৭ রকম পেনশন প্ল্যান আছে এবং যদি আমরা আরও অনেক রকম প্ল্যান আজ এই মুহূর্তে এলআইসির কাছে ৬ থেকে ৭ রকম প্ল্যান আছে। এই প্ল্যানগুলি আরও যদি আমরা আম কম্বিনেশন করি, কম্বিনেশন করলে আরও অনেক রকম বেনিফিট আমরা দিতে পারি। যদি কারো এরকম বেনিফিটের দরকার হয় যে হ্যাঁ, সিকিউরড পেনশন, টাইম টু টাইম একটু টাকা রিটার্ন, সব কিছু প্ল্যানিংয়ের জন্য যদি আপনারা আমার সঙ্গে বসেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যার যেটুকু রিকোয়ারমেন্ট আছে সেটা আমি আশা করি ফুলফিল করতে পারবো। এটা হলো আমার নিজের বক্তব্য না। আজকে বিগত ২১ বছর ধরে ইন্স্যুরেন্সে যুক্ত থাকার জন্য এবং শুধু ইন্স্যুরেন্সে যুক্ত থাকার জন্য না, ইন্স্যুরেন্স সম্বন্ধে আমি যথেষ্ট পড়াশোনা করি। কারণ ডিফারেন্ট ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিয়েছি। ট্রেনিং নেওয়ার পরে এই জিনিসটা আমার কাছে অনেকটাই ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে। যেটা আমি যখন যেরকম দরকার দিতে পারি। বিগত ২০০৯ সাল থেকে আমি আইওই মুম্বাই থেকে ট্রেনিংটা নিচ্ছিলাম। ট্রেনিংটা নেওয়ার পরে আমার মোটামুটি ওনাদের যা ট্রেনিং সিস্টেম আছে মোটামুটি সব রকমই বেসিক থেকে শুরু করে বেসিক মানে কর্পোরেট লেভেল পর্যন্ত আমি ট্রেনিং নিয়ে রেখেছি। নিয়ে রাখার জন্য আজকে আমি খুব সুন্দরভাবে আপনাদের কাছে এই ব্যাপারটা উপস্থাপনা করতে পারছি। এটা আমার কাছে খুব গর্বের বিষয়। এইবার আরও বেশি গর্বিত হব যদি আমি যাদের উদ্দেশ্যে বক্তব্যটা রাখছি তাদের যদি 1%ও বেনিফিটেড হয়, তাহলে আমার আরও বেশি গর্ব হবে। কারণ এই পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী নই। এই যে গত সোমবারে আমার এক শাশুড়ি মারা গেলেন। ওনার এখনও মারা যাওয়ার বয়স হয়নি। খুবই 72 হয়েছিল, এমন কিছু ব্যাপার না। আমার কাছে অনেকেই 86, 87, 87, 89, 90 প্লাস লোক আছে, আমি জানি। তারা দিব্যি ভালো আছে। তো ভালো থাকা না থাকা এটা হলো সব কিছু। আজকে আমার পরিচয় আমার কর্মের উপর। আজকে আমি যে কর্মটা করে যাচ্ছি, এই যে ভিডিও রেকর্ডিংটা আপনাদের কাছে রেখে গেছি, এটা আমি থাকি বা না থাকি, এই রেকর্ডটা আপনারা মানে আপনাদের প্রয়োজন অনুযায়ী কাজে লাগিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন এবং আপনাদের নেক্সট প্রজন্মকে এই ভিডিওটার থেকে আপনাদের যদি কিছু নেওয়ার থাকে নিতে পারেন। এটি হলো আমার মানে এই যে রাখার সার্থকতা। কারণ আমি মনে করি না যে আমি বক্তব্য রেখেছি বলে আপনারা সবাই অ্যাকসেপ্ট করবেন, এরকম কোনো ব্যাপার না। অ্যাকসেপ্ট করতেও পারেন, নাও করতে পারেন। কিন্তু আমি একটা জিনিস এক্সপেক্ট করব, আপনারা দেখার পরে যদি আপনাদের কোনো মানে আপগ্রেডেশন, ভালো কিছু বক্তব্য থাকে নেবেন। নেগেটিভ আপনার কাছেই রাখবেন। আমি নেগেটিভ নিতে পছন্দ করি না। আমি নেগেটিভ কাউকে দিইও না, নেইও না। ওটা আপনার কাছেই রাখুন। নেগেটিভিটি যদি থাকে সেটা আপনি স্টপ করে দেবেন। আপনি শুনবেন না, দেখবেন না। তাতে আপনার ওটা বন্ধ হয়ে গেল। তো আশা করি মানে আমাদের ইন্স্যুরেন্স বন্ধুদের কাছে আমি যখনই অফিসে যাই, গিয়ে দেখি আমার কাছে কাস্টমার নেই। আমি তো এত কাস্টমার আছে, আমি তাদেরকে সময় দিতে পারি না। আমার কাছে প্রচুর কাস্টমার আছে, প্রচুর। কাস্টমারের কোনো অভাব নেই। কাস্টমারের কাছে পয়সারও কোনো অভাব নেই। অভাব শুধু আমার ব্রেইনে আমার ভেতরেই যে প্রবলেমটা আছে, আমাকে ক্লিয়ার করতে পারছি না। আমি কি দেব, কি বলব, কেন যাব, যদি আমাকে না করে, এই যে ফিয়ার অফ ফেইলিউর,
এইগুলি খুব আমাদের পিছনে থাকছে। আমি মনে করি আপনারা যদি আপনাদের নিজেকে সমৃদ্ধ করতে চান, সমৃদ্ধ করতে হলে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আমি বলছি না যে আপনাদের আমি সঠিক রাস্তা দিতে পারবো। কারণ অফিসে বড়, বড় মানে ট্রেনার আছে। ট্রেনাররা মাঝে, মাঝে নিয়ে আসে আমাদের ট্রেনিং দেয়। আমাদের মানে ব্রাঞ্চ ম্যানেজার, আমাদের ডেভেলপমেন্ট অফিসার প্রত্যেকেই অ্যা যথেষ্ট বেশি জানে এবং তাদের কাছ থেকে আমিও শিখেছি। কারণ এমন কিছু ব্যাপার না আমি যে স্বয়ম্ভু। আমি নিজেই সব জেনে গেছি। জানার জন্য তাদের কাছ থেকে কিছু ভালো জিনিসটা নিয়েছি, খারাপ জিনিসটা তাদের কাছেই রয়ে গেছে। আমি সবকিছু আমি নিতে পারি না। আমার যেটুক প্রয়োজন আমি সেটুকুই নিতে পারি। নিয়েছি, নিয়ে এখন আমার মনে হয় যে আমি যেটুক শিখেছি তাতে আমার কাজটা চলবে এবং মানে মেইন উদ্দেশ্যটা কি? আজকে আমি যে প্রোডাক্টটা জানি, প্রোডাক্টটা মার্কেটে প্রেজেন্ট করে ওটাকে কনভার্ট ইন্টু সেল। সেল যখনই সেল হবে তখন কাস্টমারেরও বেনিফিট, আমারও বেনিফিট এবং ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিরও বেনিফিট। এটাই হলো মুক মূল উদ্দেশ্য। এতদিন আমি কি করতাম? শুধু বলতাম যে, হ্যাঁ, আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন। কিন্তু ইদানিং অ্যাম যেটা আমি মনে করি যে এটা আমার আমার পক্ষেও ক্ষতিকর এবং কাস্টমারদের পক্ষেও ক্ষতিকর। তাদেরকে মানে কনভিন্স করতে হবে কেন নেবে, কেন নেবে না। এবার আমি জোর করে তো দিতে পারবো না। তবে কনভিন্সিংটা আমি একটু পজিটিভ আকারে নেওয়ার জন্যই সাহায্য করছি। যেটা আগে করতাম না। এখন রিপিটেডলি তাদের কাছে যাচ্ছি। তারা কেন নেবে না? না নিলে কি অসুবিধা হতে পারে? নিলে কি সুবিধা হতে এগুলি তাকে এক্সপ্লেন করছি। এক্সপ্লেন করার জন্য তারা অনেকেই আমার কাছে আসছে এবং ভালো, ভালো। কারণ আমি অ্যা ১,০০,০০০ এর নিচে আমি প্রিমিয়াম আশা করি না। মোর দ্যান 1,00,000 যারা পেমেন্ট করতে পারে তাদের সঙ্গেই কথা বলি। ওই ছোট আমি বলছি যে ছোট তারা ইন্স্যুরেবল পারসন না, নেবে না এটা না। কিন্তু আমি তাদের সঙ্গে কথা বলি না। কারণ আমার পাস্ট এক্সপেরিয়েন্স কি হয়, আমি যে ১০০ পলিসি করেছি ৯০ টা বন্ধ হয়ে গেছে। ১০ টা পলিসি বেঁচে আছে। তো ওটা করার পক্ষে আমারও ক্ষতি, যার জন্য করেছি তারও ক্ষতি। আমি সেই ক্ষতিটা আর চাইছি না। ভবিষ্যতে কারণ যেটুক করব যে অ্যাফোর্ড করতে পারবে তাকেই দেব। আর যে করতে পারবে না তার সঙ্গে বসে লাভ নেই। কারণ এই হলো বক্তব্য আজকে মোটামুটি উম আজকে এখানেই থাক। বেশি আ দীর্ঘায়িত করলে আপনাদেরও ধৈর্যচ্যুতি ঘটে। আ যার জন্য এটা আগামীকালকে সকাল ৭:৩৫ এ আমার চ্যানেলে প্রচারিত হবে। যদি কোনো আপনাদের সাজেশন থাকে আমি অবশ্যই গ্রহণ করব। যদি আ ভালো লাগে আপনাদের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আজ এখানেই শেষ করছি। নমস্কার। ধন্যবাদ।